বিবিটা বল কি বলছেন? সকালবেলা আমরা ডিএম-এরও তৎপরতা দেখলাম, আপনার সঙ্গে কথা হলো, তার কি বিষয়ে কথা হলো এবং কালকের এই অভিযোগ সম্পর্কেও বা কি বলছেন? দেখুন, আসলে মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে মেদিনীপুর সিট এবং বহু সিট তারা পশ্চিমবঙ্গ থেকে হারতে চলেছে, তাই জন্য কিছুভাবে তো মুখ রক্ষা করতে হবে। সেই জন্যই বলা যে অগ্নিমিত্রা পাল অশান্তি করার চেষ্টা করবে। অগ্নিমিত্রা পাল তো আর শেখ শাহজাহান নয়, অগ্নিমিত্রা পাল তো আর শেখ জাহাঙ্গীর নয় যে পাগলের মতো সে অশান্তি করার চেষ্টা করবে। যদি অন্যায় দেখে তাহলে অবশ্যই অশান্তি করব, প্রতিবাদ জানাবো। প্রতিবাদ জানানোটা তাদের খুব অপছন্দ। কোনো অন্যায় হলে প্রতিবাদ জানালেই তারা খুব বিরক্ত হয়, তাতে তো আমার কিছু করার নেই। প্রতিবাদ জানাবো অবশ্যই। আমার মেদিনীপুরের মানুষ আমার দিকে তাকিয়ে আছে। আজকে আমাকে এই সিট জিততেই হবে এবং আমি জিতবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। না, আটকানোর কিছু নেই। আমি দেখেছিলাম কিছু কিছু মানুষ ফোন নিয়ে ঢুকছে, তার মধ্যে এডিএমও আছে, সিকিউরিটি নিয়ে ঢুকছে। তো আমি সেটাই বললাম যে আপনি তো বলেছিলেন যে আমরা কেউ ফোন নিয়ে ঢুকতে পারবো না, তাহলে এখন ফোন নিয়ে ঢুকছে। উনি বললেন না, ইসিআই থেকে কিছু কিছু মানুষদের পারমিশন অথরাইজ করা আছে ফোন নিয়ে ঢোকার জন্য। উনি যেটা বললেন যে পোস্টাল ব্যালটে যখন কাউন্টিং হবে তখন কোনো একটা ওটিপি আসে, ওই কোড যে স্ক্যান হয়, ওটিপির জন্য ফোনগুলোকে নাকি অথরাইজ করা হয়েছে। কিন্তু আমি কলকাতায় অফিসে ফোন করে এটাও জানলাম যে পোস্টাল ব্যালট হয়ে যাওয়ার পরে আর তারা ফোন ব্যবহার করতে পারে না। তো সেই বিষয়টাও তাদেরকে নজর দিতে বলবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।